Hello guys, welcome back with another video of preposition. In this video we are going to learn about the use of preposition by. Okay, so let's get started. We will focus on the rules. First rule, প্রথম রুলটা আমরা দেখব যেটা পাশে অর্থে বোঝাতে আমরা by preposition ইউজ করে থাকি। পাশে অর্থে বোঝাতে আমরা by preposition-এর ইউজ করে থাকি। Now let's understand this by using an example. একটা example দেখে নেওয়া যাক। She sat by me. সে আমার পাশে বসেছিল। তাহলে আমরা ফার্স্ট রুল অনুযায়ী জানলাম এই এক্সাম্পলটা, তাই তো? Now let's move on to our second rule. পথ অর্থে বোঝাতে আমরা by preposition-এর ইউজ করে থাকি। পথ অর্থে বোঝাতে আমরা by preposition-এর ইউজ করে থাকি। Now let's understand this by using an example. I shall buy road. তাহলে দেখো এখানে পথ অর্থে বোঝানো হয়েছে বলেই আমরা by preposition-টা ইউজ করেছি। I shall go there by road. Now let's move on to our third rule. 3 নম্বর নিয়মটি আমরা দেখে নিই। কোনো উপায় বা পদ্ধতি বোঝাতে আমরা by preposition-এর ইউজ করে থাকি। কোনো উপায় বা পদ্ধতি বোঝানোর ক্ষেত্রে আমরা by preposition-এর ইউজ করে থাকি। Now let's understand this by using an example. He got money by hard work. তাহলে সে অর্থ উপার্জন করেছিল কিভাবে? by hard work, একটা পদ্ধতি। হার্ড ওয়ার্ক কি একটা পদ্ধতি, তাই তার জন্য তার আগে আমরা কোন প্রিপোজিশন ইউজ করলাম? by preposition ইউজ করলাম। এরপর আমরা পরের রুলগুলোতে ফোকাস করব। Now let's move on to our fourth rule. পরিমাপ বোঝানোর ক্ষেত্রে আমরা by preposition ইউজ করে থাকি। পরিমাপ বোঝানোর ক্ষেত্রে আমরা by preposition ইউজ করে থাকি। Now let's understand this by using an example. একটা এক্সাম্পল আমরা দেখে নিই। The table is 5 feet by 6 feet. তাহলে টেবিলটার আমরা পরিমাপ বোঝাচ্ছি এখানে 5 feet by 6 feet। পরিমাপ বোঝানোর ক্ষেত্রে আমরা preposition by ইউজ করে থাকি। Now let's move on to our fifth rule. 5 নম্বর নিয়মটি দেখে নেওয়া যায়। হার বোঝানোর ক্ষেত্রে by ইউজ করা হয়। এখানে হার বলতে উন্নতি কোনো কিছু ক্ষেত্রে, he is improving day by day, ঠিক আছে, এইভাবে আর কি। Now let's understand this by using an example. Now let's understand this by using an example. তাহলে তার উন্নতি হচ্ছে he is improving day by day, দিনের পর দিন, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা by preposition-টার এখানে ইউজ করছি হার বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, ঘড়ির সময় অনুসারে by ইউজ করা হয়। Now let's understand this by using an example. Our sixth rule is ঘড়ির সময় অনুসারে by preposition আমরা ইউজ করে থাকি। সিক্স রুলটা কি বলছি? ঘড়ির সময় অনুসারে আমরা by preposition-এর ইউজ করে থাকি। Now let's understand this by using an example. What's the time by your watch? কি সময় তোমার ঘড়ি অনুসারে, ঠিক আছে, তোমার হাতে যে রিস্ট ওয়াচ সেই অনুসারে সময়টা কত সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে সেখানেও আমরা by preposition ইউজ করতে পারি। Now let's move on to our seventh rule. আমাদের 7 নম্বর নিয়মটা আমরা দেখে নিই। যানবাহনের ক্ষেত্রে আমরা by preposition-এর ইউজ করে থাকি। Now let's understand this by using an example. I went there by bus. আমি সেখানে গিয়েছিলাম বাসে করে, বা তুমি লিখতে পারো অন্য কিছুও লিখতে পারো। I went there by train, সেটাও লিখতে পারো, যেটা খুশি, ঠিক আছে। যানবাহনের ক্ষেত্রে আমরা by preposition ইউজ করি। Now let's move on to our next rule. ক্রমপর্যায় অনুসারে আমরা by preposition ইউজ করে থাকি। যেমন ধরো এটার একটা উদাহরণ দিই। Now let's understand this by using an example. They came here. তারা এখানে এসেছিল 1 by 1, একের পর এক। এখানে ক্রমপর্যায় অনুসারে বোঝানো হচ্ছে 1 by 1, একের পর এক এসেছিল। They came here
তারা এখানে এসেছিল একের পর এক। ঠিক আছে, তাহলে আমরা 8 রুলটাও বুঝে গেলাম। আর এইবার আমরা দেখব আমাদের 9th রুল। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস বাই ইউজিং অ্যান এক্সাম্পল। কি বলা হয়েছে? নাম অনুসারে বাই প্রিপোজিশন ইউজ করা হয়। শুভঙ্কর সোর বাই গড। এখানে বাই গড বলছি মানে ইন দ্য নেম অফ গড। শুভঙ্কর ঈশ্বরের নামে শপথ করলো, তাহলে নাম অনুসারে আমরা বাই প্রিপোজিশন ইউজ করতে পারি। তো এইগুলোই ছিল বাই সংক্রান্ত কিছু রুলস। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, হিট লাইক অন দিস ভিডিও। থ্যাংক ইউ ফর লিসেনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।